তাকে কন্যার মতো সাজাল। সে কথা বলতে থাকল, ভালোবাসার কথা, মধুর কথা, এমন কথা যা কোনো নির্দোষ হৃদয়ের ভরসা জয় করে নেয়। কিন্তু মেয়ের হৃদয় শান্ত হল না। তাকে মনে ছিল সেবকের সতর্কবাণী, সেই বিপজ্জনক সত্য আর সেই পালানোর পরিকল্পনা। যুবক খাবারের ট্রের দিকে ইঙ্গিত করল। মেয়ে কাপা হাতে নেশাযুক্ত পানীয় তার সামনে রাখল। সে হাসল। কি, তুমি আমাকে নিজের হাতে খাওয়াবে? মেয়ে সাহস জুটিয়ে পেয়ালা তার ঠোঁট পর্যন্ত নিয়ে গেল। সে পান করতে থাকল, ঘুর ঘুর, আর তার চোখ ভারী হতে লাগল। মেয়ে হৃদয় হৃদয়ে দোয়া করছিল, ইয়া আল্লাহ, তাকে ঘুমিয়ে দাও। কিন্তু ভাগ্যের অন্যই ইচ্ছা ছিল। হঠাৎ যুবক মেয়ের হাত ধরে ফেলল। তার শ্বাস দ্রুত হতে লাগল, মুখমণ্ডল বদলে যেতে লাগল, চোখ ফ্যাকাশে হয়ে গেল। সে গর্জন করল, আমাকে আগেই সন্দেহ হয়েছিল, তুমি পালাতে চাও? মেয়ে সেখানেই পাথর হয়ে গেল। তারপর তার হাসি এক ভয়ানক দুষ্টু হাসিতে পরিণত হয়ে পুরো কক্ষে গুঞ্জরিত হল। সেই মুহূর্তে তার চেহারা মানুষ থেকে জিনে রূপান্তরিত হয়ে যেতে লাগল। লম্বা দাঁত, জ্বলন্ত চোখ, বিকৃত চেহারা। মেয়ের কাছ থেকে পেয়ালা পড়ে গেল। এখন দেরির অর্থ মৃত্যু ছিল। সে ঝট করে মেঝেতে রাখা ভারী জগ তুলে পুরো শক্তি দিয়ে তার মাথায় আঘাত করল। এক ভয়ানক চিৎকার কক্ষে উঠল। সে মাটিতে পড়ে গেল। তার আঙুল নখে পরিণত হয়ে যাচ্ছিল, চেহারা হত্যাকারীর মতো লাল। মেয়ে সাহস করে তার গলা থেকে সোনার চেন খুলে নিল। চেন হাতে আসতেই প্রাসাদের দেওয়ালে জাদুর চিহ্ন হালকা চকচক করে বদলে গেল। সে চিৎকার করল। সেবক দরজা জোরে খুলল। কালো কুকুর দৌড়াতে দৌড়াতে ভিতরে এলো। চোখে বিচ্ছেদ আর তাড়াহুড়ো। কি সে মরে গিয়েছে? মেয়ে কাঁপা গলায় জিজ্ঞাসা করল। সেবক বলল, না, জিন এত সহজে মরে না। সে আমাদের ঘ্রাণ শোকে খুঁজবে। আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে, সময় খুব কম। তারা দুজন দ্রুত দৌড়াল। লম্বা গ্যালারি থেকে বেরিয়ে সেই বড় জাদুর দরজা পর্যন্ত পৌঁছাল। সেবক চেন ঘোরাল আর দেওয়াল ভাগ হয়ে পথ তৈরি করল। মেয়ে তার পিঠে বসল আর তারা হাওয়ায় উড়ে গেল। প্রাসাদ নিচে ছোট, তারপর আরও ছোট হয়ে যেতে লাগল। কিন্তু মেয়ের ভেতরে এক নতুন প্রশ্ন জন্ম নিয়েছে। আমরা কোথায় যাব? সেবক হাওয়ায় উড়তে উড়তে উত্তর দিল, এখন তোমাকে বাড়ি নিয়ে যেতে পারব না। জিন আমাদের ঘ্রাণ চিনে নেয়। আমরা একটা এমন সম্প্রদায়ের কাছে যাব যা মানুষের মতো, কিন্তু জিন আর আমাদের পছন্দ করে না। পিছনে থেকে রাজার গর্জন আকাশকে চিরে প্রাসাদের দেওয়ালে ধাক্কা খাচ্ছিল। কিন্তু এখন এ পালানো শুধু জীবনের না ছিল, এ ছিল মুক্তির লড়াই। তারা হাওয়াকে চিরে দ্রুত এগিয়ে যাচ্ছিল। অবশেষে উড়ান ধীর হল, আর দুজন এক ঘন রহস্যময় বনভূমিতে নামল। গাছের মাঝে ধোঁয়ার মতো লুকিয়েছিল এক ছোট গ্রাম। এখানে থাকত শান্তিপ্রিয় জিন, যাদের সম্পর্কে সেবক গর্ব করে কথা বলত। সেবক গ্রামের প্রবীণের সামনে রাজার অত্যাচার, তার বিপজ্জনক জাদু আর এই নির্দোষ মেয়ের পুরো গল্প বর্ণনা করল। প্রবীণ গভীর শ্বাস নিয়ে বলল, আমরা আমাদের নিয়ম মেনে চলি। আমরা কোনো শত্রুতায় জড়াই না, আর না কারো ওপর অনুগ্রহ করি। রাত সেই গাছের নিচে কাটাও, সকাল হলে এ বন থেকে বেরিয়ে যাও। না সাহায্য, না আশ্রয়, বাস অপেক্ষার এক ঠান্ডা রাত। মেয়ে গাছের নিচে বসল, সেবক সামনে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর, ভয়ার্ত হৃদয়, ক্ষুধা আর নীরবতা দুজনকে ঘুমাতে দিচ্ছিল না। সকালের হালকা আলোয় তারা কিছু খাবার খোঁজার জন্য বেরোল। আর হঠাৎ এক পাহাড়ি গুহার কাছে এক ফকিরকে তসবিহ পড়তে দেখল। মেয়ে এগিয়ে গেল, সালাম করল। ফকিরের দৃষ্টি যেই সেবকের সাথে ধাক্কা খেল, সে মুখ ফিরিয়ে নিল। এ প্রাণীকে কাছে আনো না। মেয়ে গভীর গলায় বলল, এ প্রাণী না, এক মানুষ, কোনো সময় রাজপুত্র ছিল। ফকিরের লহজায় ঘৃণা ছিল। আমি জিনদের চিনি। তারা মানুষের মেয়েদের উঠিয়ে নেয়, তাদের শিকার বানায়। আমি তাদের সত্য দেখেছি। সেবক ধীরে বলল, আমিও সেই জগতের অংশ ছিলাম। কিন্তু আমার ইচ্ছা কখনো যুক্ত ছিল না। আমি রক্ষা করেছি, তাই আমাকে শাস্তি মিলেছে। ফকিরের চোখ ঠান্ডা ছিল, কিন্তু প্রশ্ন মেয়ের হৃদয়ে জাগল, তোমার হৃদয়ে এত ঘৃণা কেন? ফকিরের শ্বাস ভারী হল, যেন দমিত আগুন আবার জ্বলছে। কারণ আমি নিজের মাকে হারিয়েছি, সেইভাবে যেভাবে তুমি হারাতে যাচ্ছিলে। মেয়ে আর সেবক দুজনেই স্তব্ধ। সেবক যেন স্মৃতির সুতো ধরে বলল, কি, তোমার মা কখনো ওই বনের সীমায় মিলেছিল, গর্ভবতী অবস্থায়? ফকিরের চোখ ভরে এলো। হ্যাঁ। সেবকের মুখমণ্ডলে আঘাত। তো শোনো,
তাকে কোনো জিন নিয়ে বাঁচিয়েছিল, তাকে দুধ খাওয়িয়েছিল, ঝড় আর রাত থেকে আশ্রয় দিয়েছিল। সে আমার বন্ধু ছিল। তিনজনের চোখে দুঃখ আর ভাগ্যের একই রং উঠে এলো। হঠাৎ বনের মাটি কাঁপল, ডালপালা দুলল, হাওয়া গর্জনে বদলে গেল। রাজা এসে গিয়েছে, বন্য ভেড়ালের ভয়ানক রূপে, চোখে আগুন আর গলায় হুমকি। আমাকে মেয়ে চাই আর সেই কুকুর। ফকির এগিয়ে গেল, হাতে পুরানো সবুজ পোশাক আর এক চকচকে ছুরি নিয়ে। রাজা আক্রমণ করল, কিন্তু গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে পিছনে পড়ল, যেন কোনো অদৃশ্য ঢাল পথ আটকাচ্ছে। কিন্তু সে থামল না। দ্বিতীয়বার আরও দ্রুত, আরও বিপজ্জনক গর্জন করে ধুলোবালি উড়িয়ে পাথর ছুঁড়ে, চেহারায় ভয়। এই উত্তেজনায় সেবক চিৎকার করল। তার শক্তি এক পাথরে বন্দী, প্রাসাদের তলায় সেই তাকে জাদু দেয়। এখন থামার সময় না। তিনজন প্রাসাদের দিকে দৌড়াল। প্রাসাদ এখন পরিত্যক্ত ছিল, দেওয়াল ভাঙা ছিল, যেন কোনো ঝড়ের আগের নীরবতা। লুকানো দরজা খুলল, সিঁড়ি নামকে থাকল, অন্ধকার, ধুলো, জালে এবং অবশেষে এক কালো চকচকে জাদুর পাথর। ফকির পাথরের সেই বড় পাথর তুলল, পুরো শক্তি দিয়ে আঘাত করল। ধারাম, পাথর টুকরো টুকরো হয়ে গেল। জাদুর আলো টিমটিমিয়ে নিভে গেল, হাওয়া বদলে গেল। দূর বনে রাজার চিৎকার গুঞ্জরিত হল, তার শক্তি শেষ হয়ে দিয়েছে। সেবক কাঁপতে উঠল, আর তার শরীর থেকে কুকুরের আকৃতি উড়ে যেতে লাগল। হাড় বদলে যাচ্ছিল, চেহারা মানুষই হতে যাচ্ছিল, আর চাঁদের আলোয় সে আবার মানুষ হয়ে গিয়েছে। মেয়ে তাকে দেখল, চোখ নরম, হৃদয় হালকা। সে দৌড়ে তার সাথে জড়িয়ে ধরল। ফকির আকাশের দিকে তাকাল, আল্লাহ রহমতবান। পর গল্প এখানে শেষ হয়নি, এ তো নতুন জীবনের শুরু ছিল। সেবক মানুষের মাঝে এক সুন্দর বাড়ি তৈরি করল, মেয়ে তার রানী হল। ফকির তাদের সাথে রইল আর লোকের চিকিৎসা করত, তাদের সাহায্য করতে থাকল।